আসসালামু আলাইকুম। নূর হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আবারও আপনাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার নূরজাহান। আজকে আলোচনা করব সিজোফ্রেনিয়া। এটি একটি মানসিক অসুস্থতা। এটি প্রচলিত মানসিক ব্যাধির মতো নয়, তবে সবচেয়ে মারাত্মক এবং দীর্ঘস্থায়ী হতে পারে। কোনো ব্যক্তি যদি বুঝতে পারে যে সিজোফ্রেনিয়ার আক্রান্ত হয়েছে এবং তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শতে যায়, তাহলে সে খুব দ্রুতই সুস্থতা হতে পারে। আর যদি সিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তি নিজেকে আবিষ্কার না করতে পারে যে সে সিজোফ্রেনিয়া রোগী, তাহলে এটা দীর্ঘস্থায়ী হতে পারে। সিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তি একটি গুরুতর মানসিক অসুস্থতায় ভোগেন, যার ফলে তার বাস্তবতাকে অস্বাভাবিক মনে হয় এবং অবাস্তবতাকেই স্বাভাবিক মনে হয়। সিজোফ্রেনিয়া দুই ধরনের হতে পারে। এটি লক্ষণ ভেদে প্রাথমিক লক্ষণ এবং গুরুতর মানসিক লক্ষণ। প্রাথমিক লক্ষণে আমরা যেসব সিমটম গুলো দেখতে পাই, তার মধ্যে স্বাভাবিকভাবে যারা বন্ধু বান্ধব পরিবারের সম্পর্ক রয়েছে, হঠাৎ করে তারা তা থেকে বিচ্ছিন্ন নিজেকে চিন্তা করে। সামাজিক ভাবে চেনা জানা পরিচিত লোকজনের সাথে হঠাৎ করে তারা মেলামেশা বন্ধ করে দেয়। কাজের প্রতি মনোসংযোগ দিতে পারে না। ঘুমে খুবই সমস্যা তৈরি করে। অস্থিরতা, উদ্বিগ্নতা মানে অ্যাংজাইটিতে ভোগে। অস্পষ্ট অবিশ্বাস, অদ্ভুত অদ্ভুত ধারণা পোষণ করে। আর গুরুতর লক্ষণ, মানসিক লক্ষণের মধ্যে যেসব লক্ষণ আমরা দেখে থাকি, তার মধ্যে হ্যালুসিনেশন। রোগী নিজের মধ্যে তার একটা নিজস্ব জগৎ তৈরি করে নেয়, যা স্বাভাবিক মানুষের দেখা বা অনুভব করে না, কিন্তু তারা স্বাভাবিক মনে করে। ভ্রম, যা মানুষের মধ্যে খুবই অস্বাভাবিক, কিন্তু হ্যালুসিনেশন বা সিজোফ্রেনিয়ার মধ্যে যারা রোগী তাদের কাছে সেটা খুবই বাস্তব। প্যারানোইয়া, এরা সবসময় মনে করে যে তারা অন্যের দ্বারা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এই ব্যাপারটাকেই বৈজ্ঞানিক ভাষায় বলা হয় প্যারানোইয়া। সিজোফ্রেনিয়ার উপসর্গের ধরন এবং তীব্রতা ভিন্ন হতে পারে। যদি ব্যক্তি অনেক চাপের মধ্যে থাকে বা ওষুধের অপব্যবহার হয়, তাহলে এই ক্ষেত্রে রোগ বৃদ্ধি বা কম দেখা দিতে পারে। যেসব কারণে সিজোফ্রেনিয়া হয় তা আলোচনা করব। এর সঠিক কোনো কারণ এখনো অনিশ্চিত, তবে কিছু কিছু ক্ষেত্রে যেসব থেকে এটা হয়ে থাকে তা ধারণা করা হয়ে থাকে। তবে এটি অনেকটা ডায়াবেটিস বা ক্যান্সারের মতো অসংখ্য ভেরিয়েবল, যা ব্যক্তির অসুস্থতা হওয়ার বৃদ্ধি ঝুঁকি বাড়ায়। বিভিন্ন কারণেই হতে পারে, যেমন মানসিক অস্বাভাবিকতা, বংশগত বা জেনেটিক, পরিবেশ, মানসিক বর্তনী বা রসায়ন, জটিলতা, আত্মহত্যা, আত্মহননের চেষ্টা বা আত্মহননের চিন্তা, অ্যাডিকশন, কাজের অলসতা, নিজের বাড়ি ঘর ভালো লাগে না, আক্রমণাত্মক আচরণ প্রকাশ করে, সামাজিক বিচ্ছিন্নতা, ওসিডি বা উদ্বেগজনিত ব্যাধি, ডিপ্রেশন, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। সিজোফ্রেনিয়া থেকে বাঁচার উপায়: সবসময় মানসিক স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করতে হবে। কিছু বিষয়ে খুব খেয়াল করে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হবে। এই রোগীরা ভিটামিন এর ঘাটতিতে ভুগে থাকে। ভিটামিন ডি এর মতো ভিটামিন অভাব সিজোফ্রেনিয়া রোগীর হতে পারে। বিভিন্ন রকম ভিটামিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। নিয়মিত শরীর চর্চা করতে হবে। যাদের খুব বেশি মুড সুইং হয়, তাদের নিয়মিত ব্যায়াম অবশ্যই করতে হবে। ব্যায়াম করলে মানসিক অ্যাংজাইটি বা প্রেসার থেকে মুক্তি পাওয়া যায়। পর্যাপ্ত পরিমাণে ঘুম, আমরা জানি পর্যাপ্ত পরিমাণে না নিতে পারলে আয়ু কমে যায়। তার ফলে কম ঘুমের ফলে মানুষের বিভিন্ন রোগের উদ্ভব হয়। ফলে তবে ঘুম হতে হবে স্বাভাবিক, কোনো ওষুধের মাধ্যমে নয়। জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। এগুলো মানুষের অ্যান্টিবডি ধ্বংস করে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। কোয়ালিটি টাইম স্পেন্ড করা, যাদের সাথে আপনার মন ভালো থাকে মেলামেশা করলে তাদের সাথে কোয়ালিটি টাইম দিতে হবে, যাতে মানসিকভাবে সে সুস্থ থাকতে পারে। এসব ক্ষেত্রে পরিবারের লোকজনের বিশাল ভূমিকা পালন করা উচিত। সিজোফ্রেনিয়া বয়ঃসন্ধির কাল থেকে শুরু হতে পারে বা যে কোনো বয়সেই হতে পারে। শিক্ষার্থীদেরও হতে পারে। আপনার পরিবারে অন্য কারো না থাকলেও এটা হতে পারে। আপনার সুস্থ মেধাবী সন্তান কিংবা বন্ধু বান্ধব এমন সমস্যা যদি আপনি বুঝতে পারেন, তাহলে তাকে নিয়ে ঠাট্টা হাসি তামাশা না করে তাকে সময় দিন এবং তার সঙ্গে মন খুলে কথা বলুন। তাকে সাপোর্ট দিন যেন সে পূর্ণাঙ্গ অসুস্থ না হয়ে পড়ে। আপনার সাপোর্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ।